এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘদিন পরে আজকে এই ভিডিওটা রেকর্ড করছি শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে, কারণ সামনেই তোমাদের দুটো বড় পরীক্ষা এসে উপস্থিত হয়েছে। তার মধ্যে একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক্সাম, আরেকটা হলো বিহার লাইব্রেরিয়ান। বিহার লাইব্রেরিয়ানের অ্যাডটা এখনো দেয়নি, তবে ধরে নাও মোটামুটি মার্চ থেকে এপ্রিলের মধ্যেই আর কি ওরা বের করবে। এর মধ্যেই ওদের যে অ্যাডটা বেরোবে তার জন্য আর কি সবাইকে জানিয়েছে, মিডিয়াতে জানিয়েছে, এবং আশা করা যায় যে মার্চ এবং এপ্রিল এর মধ্যেই নোটিফিকেশন বের হবে। এখানে যতদূর যা শোনা যাচ্ছে প্রায় 12,000-এর কাছাকাছি লাইব্রেরিয়ান পোস্ট ভ্যাকেন্সি আছে। মোটামুটি এই 12,000-ই আর কি লাইব্রেরিয়ান নেবে। পশ্চিমবঙ্গ থেকে বহু ছেলে মেয়েই অ্যাপ্লাই করছে বা করবে। অনেকের টার্গেটই আছে যে বিহার লাইব্রেরি বা মোট কথা আর কি এই প্রফেশনে যদি থাকতে চায় তাহলে পরে যেটা সামনে আছে সেটাকেই আর কি আমাদের ধরতে হবে, তাই তো? তা যেহেতু সামনে শুধুমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা আছে আর বিহার লাইব্রেরিয়ানের পরীক্ষা আছে, যেটার বিজ্ঞপ্তি মোটামুটি বললামই মার্চ এপ্রিলের নাগাদ বেরোবে। এছাড়া আগামী বছর যেহেতু বিধানসভা নির্বাচন, সেই উপলক্ষে হয়তো এর মধ্যে কিছু লাইব্রেরিয়ান নিতে পারে। যতদূর যা শোনা যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান 3টা পোস্ট একসাথেই ছাড়বে। দেখা যাক সরকার কি করে। তবে প্রচুর ভ্যাকেন্সি আছে, বিহার লাইব্রেরিয়ানেরও প্রচুর ভ্যাকেন্সি আছে। এখানে যেরকম বললাম যে প্রায় 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। তো মোটামুটি যদি ঠিকমতো পরীক্ষা দেওয়া যায় সবারই চাকরি হবে। ঘরে বসে থেকে লাভ নেই, সবাইকে মাঠে নামতে হবে, অর্থাৎ ভালো মতো করে আবার প্রিপারেশন শুরু করতে হবে। আর বিহারের রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হবে। এদের যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে অ্যালায়েন্স হয়েছে, সেজন্য এদের প্রসেসে এবং কোনো ব্যাপারে কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি করেই নিয়োগ নেবে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট দেবে সবাইকে। তোমরা একটু চেষ্টা করলে পরেই ওই লাইব্রেরিয়ানে তোমার বিহারে আর কি পোস্টিং নিতে পারবে। স্যালারি খুব ভালো স্যালারি, ঠিক আছে? মোটামুটি ঢুকেই আর কি 35,000 প্লাস তোমাদের স্যালারি হবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানানো যে সামনে কিন্তু পরীক্ষা এসে পড়েছে, তাই প্রস্তুতি নেওয়া শুরু করো, ঘরে বসে না থেকে। আর মোটামুটি সব পরীক্ষার প্রিপারেশনই একই রকম, তোমরা ভালো মতোই জানো, সিলেবাস একই রকমই থাকে। এসএসসি বলো, নবোদয় বলো, বিহার লাইব্রেরি বলো, রেলওয়ে রিক্রুটমেন্ট বলো, ঠিক আছে? আবার পাশাপাশি তুমি নেট সেট বলো, ঠিক আছে? এবং পাবলিক লাইব্রেরি বলো, সব প্রিপারেশন একই রকম, মানে সিলেবাস একই রকম, 2-4টা চ্যাপ্টার আর কি এদিক আর ওদিক। আমাদের জানতে হবে সবই। তোমাদের বারে বারে আমি বলেছি যে বিএলআইএস এমএলআইএস এর বাইরেও অনেক কিছু আমাদের জানতে হয়, ঠিক আছে? সেইটা তোমাদের যেহেতু অনেক কিছু জানতে হয়, সেইভাবে আর কি তোমার প্রিপারেশন নেওয়াটা দরকার। কেউ যদি মনে করে যে আমি তো বিএলআইএস পাস করেছি বা এমএলআইএস পাস করেছি, শুধু সেইটুকু পড়লেই হবে, না, সেরকম কিন্তু না।
চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা বা নেট সেট যাই বলো না কেন, তোমাদের অনেক কিছু জানতে হবে। তা তোমাদের জন্য একটা সুখবর এটাই যে এখানে কিন্তু একটা ব্যাচ শুরু হয়েছে অনলাইন বেসিসে। বিহার লাইব্রেরি বলো, এসএসসি বলো, বা তোমাদের পাবলিক লাইব্রেরি বলো, বা রেলওয়ে রিক্রুটমেন্টারি লাইব্রেরি বলো, সেই ব্যাচটা কিন্তু শুরু হয়েছে রিসেন্টলি। একটা দুটো ক্লাস হয়েছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে পরে ব্যাচে আমি ইনক্লুড করে নেব, তোমাদের গ্রুপে জয়েন করে নেব। এবং ক্লাস হয় গুগল মিটে, নোটপত্র দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, সব কিছুই করা হয়। তোমরা ভালো মতোই জানো, যারা আমার কাছ থেকে অনেকেই কোচিং নিয়েছো, অনেকেই পাবলিক লাইব্রেরিয়ান হয়ে গেছো, অনেককেই ধীরে ধীরে সব ফোন আসছে যে স্যার আপনার কাছে পড়েছিলাম এই ব্যাপার। তা অনেকেই জয়েন করেছে, অনেকেই আমার কাছ থেকে কোচিং নিয়ে জয়েন করেছে, বিভিন্ন জেলার ছেলেমেয়েরা। রিসেন্টলি কোচবিহার জেলাতেও আর কি ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল। তাতে আমার এখানে পড়া 7-8 জনের চাকরি কিন্তু হয়েছে। তো যাই হোক, এ সমস্ত বিষয়গুলো আছে। তোমরা যদি মনে করো যে এই প্রফেশনেই থাকবে, তাহলে তোমাদের কাছে কিন্তু বড় একটা সুযোগ আছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চাকরিটা, লাইব্রেরিয়ান পোস্ট, ওখানে স্যালারি কিন্তু প্রচুর। সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে ঢুকেই তোমার প্রায় 72 থেকে 75,000-এর কাছাকাছি তোমরা পাবে, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আর যেটা বিহার লাইব্রেরিয়ান, এখানে পোস্ট প্রচুর, প্রায় 12,000-এর কাছাকাছি যেটা বললাম। সেখানে তোমরা মোটামুটি ধরে নাও যে হ্যাঁ, বিহার একটু দূর হতে পারে, কিন্তু তাও কি তোমাদের একটা চাকরি তো হবে, সিকিউর একটা চাকরি। পরবর্তীতে ট্রান্সফার হোক বা কোনো না কোনোভাবে আর কি একটা কিছু করা যেতে পারে। তবে এখানে কিন্তু পরীক্ষা হবে কিন্তু ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে এই সমস্ত কিন্তু থাকবে। হ্যাঁ, যেগুলো আর কি তোমার থাকে কম্পিটিটিভ এক্সামে, সেগুলো থাকবে। প্লাস 80 নাম্বারের কিন্তু তোমাদের সাবজেক্টের উপরে প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার করতে হবে। সবই মাল্টিপল চয়েস, এমসিকিউ হবে। আমি চাইবো যে তোমরা সবাই অ্যাপ্লাই করবে এবং ভালো মতো করে প্রিপারেশন নেবে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গে প্রচুর ছেলেমেয়েরা আছে যারা পাশ করেছে, বসে আছে। তাদের অনেকের জন্য এটা একটা এক্সপেরিমেন্ট হিসাবে কাজে নিতে পারো, যে না দেখি আমার প্রিপারেশনটা কেমন হয়েছে বা কীরকম কী কোশ্চেন আসে কম্পিটিটিভ। তার জন্য আগের থেকে প্রিপারেশন নাও। হঠাৎ করে মমতা ব্যানার্জির সরকার যদি মনে করো যে এর মধ্যে এসএসসি ছেড়ে দেয়, তাহলে পরে কিন্তু তোমরা প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যেতে পারবে, বা তোমাদের সেটা আগের থেকেই শুরু হয়ে গেছে আর কি, যাবে। তা যাই হোক, তোমরা ঘরে বসে না থেকে বইয়ের পাতাগুলো উল্টাও, ভালো মতো করে প্রিপারেশন নাও। প্রত্যেকটা পেপার এবং প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। সবই এখন এমসিকিউ আসবে, এসএসসি বলো আর যাই বলো। আর যারা এমএলআইএস কমপ্লিট করেছো তাদের জন্য বলবো, তারাও এই কোচিংয়ে যোগ দিতে পারো। কারণ প্রিপারেশনটা একই কিন্তু, ঠিক আছে? ওখানেও এমসিকিউ, এখানেও এমসিকিউ, ঠিক আছে? ওখানেও অনেক কিছু জানতে হবে, অনেক ধরনের কোশ্চেন হয়, এখানেও অনেক ধরনের নতুন কিছু কোশ্চেন হবে, ঠিক আছে? তো মোট কথা প্রিপারেশনটা একই, বুঝেছো? রাস্তা একটাই। এখন সেই রাস্তায় তুমি ট্রেনে যাও, বাসে যাও বা সাইকেলে যাও, কীভাবে যাও, বুঝেছো? মোট কথা প্রিপারেশন একই নিতেই হবে তোমাকে, ঘরে বসে না থেকে
অনলাইনে আমার কাছে ক্লাস করতে পারো, বা তোমাদের যেখানে সুইটেবল মনে হয় সেখানে ক্লাস করতে পারো। তবে আমি বলবো অ্যাপ্লাই করো। আর হয়েছে, অনেকেরই চাকরি হয়েছে, তোমরা চেষ্টা করলে তোমাদেরও হবে, হাল ছাড়ার কিছু নেই। তবে সুযোগ কিন্তু হাতছাড়া করবে না, সুযোগ কিন্তু বারবার আসে না, ঠিক আছে? অন্তত পরীক্ষাতে বসো, কি হবে দেখা যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। পরবর্তীতে কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। তবে এখন থেকে কন্টিনিউ ভাবছি যে কোনো না কোনো টপিকের উপরে ভিডিও দেব। আশা করি তোমরা সাবস্ক্রিপশন বাড়াবে এবং শেয়ার করবে। সবাইকে আবার শুভেচ্ছা, ভালো থাকবে।